দর্শক, লেবাননের দক্ষিণাঞ্চলীয় সাইদা জেলার একটি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন অন্তত ২৫০ বাংলাদেশি। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন স্থানীয় গণমাধ্যম কর্মী সুব্রত সাহা। আমি এই মুহূর্তে আছি লেবাননের রাজধানী বৈরুত থেকে ৪০ কিলোমিটার দূরে লেবাননের দক্ষিণাঞ্চলের সাইদা জেলায়। বিশেষ করে লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যে সংঘাত চলছে, সেই সংঘাত কিন্তু লেবাননের দক্ষিণাঞ্চলের যেসব জেলা আছে বা শহর আছে, সেই শহরগুলিতে কিন্তু ইসরায়েল বর্বরতম হামলা চালাচ্ছে। এবং এই হামলার শিকার হয়ে প্রত্যন্ত অঞ্চলে যে সকল প্রবাসী বাংলাদেশিরা ছিল, যে সকল যারা নারী কর্মী এবং পুরুষ কর্মী বিভিন্ন জায়গায় নিয়োজিত ছিল, তারা কিন্তু সেই সব এলাকা ত্যাগ করে এই সাইদা জেলার একটি 4তলা বিল্ডিংয়ের 2টি তলায় প্রায় 2.5 শতাধিক প্রবাসী বাংলাদেশি এই আশ্রয় শিবিরটিতে তারা এখানে আশ্রয় নিয়েছে। সাইদা জেলার স্থানীয় প্রবাসী বাংলাদেশি কয়েকজন মিলে তারা এই আশ্রয় কেন্দ্রটি খুলেছে এবং প্রবাসীদের থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা নিয়ে তারা এই আশ্রয় কেন্দ্রে আশ্রিত প্রায় 2.5 শতাধিক প্রবাসী বাংলাদেশিদের মাঝে তারা 3 বেলা খাবার সরবরাহ করছে। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ দূতাবাসও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বলে দূতাবাস আজ একটু আগে জানিয়েছে। তবে এই মুহূর্তে লেবাননের প্রবাসী বাংলাদেশিরা অনেকে আতঙ্কগ্রস্ত। তো বলা যায় যে লেবাননের এই সাইদা জেলার যে কমিউনিটি আছে, তারা বাংলাদেশি কমিউনিটি, তারা এই আশ্রিতদের পাশে দাঁড়িয়েছে এবং তারা এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সাহায্য এবং সহযোগিতা কামনা করছে।